সুপ্রভাত বন্ধুরা। একদম পুজো পুজো রোদ উঠেছে, অতএব এটাকে বলাই যায় একটা ওয়াশিং ডে। তো একসঙ্গে দুটো ওয়াশিং মেশিন, যদিও এবছরে পুজোর কাছাকাছি কিছুই স্টার্ট করতে পারিনি, আর মনে হয় পারবও না। আসলে ফ্রেন্ডস, বয়স একটা ফ্যাক্টর। যতই ভাবি যে বয়সকে বুড়ো আঙুল দেখাবো, তাই কি সম্ভব? প্রকৃতির নিয়মে সব কিছুই সবার ক্ষেত্রে মোটামুটি এক হবে, একটু 19 আর 20। আজকে আমার ব্যালকনি ধোয়ার কোনোই কারণ ছিল না, কিন্তু মুশকিলটা হলো গিয়ে কি, এই আউটলেট পাইপ খুলে গিয়ে ব্যালকনিটা জলে ভরে গেল। তো এটা যদি এখন আমি পুছে টুছে পরিষ্কার করতে না রাখি, তাহলে হয়তো নিজেই দ্রাম করে পড়ে যাব। জানতেই পারতাম না, কারণ এই ফ্লোরের ওপর জল পড়লে না খুব একটা দেখাও যায় না। পিছলে অবশ্যই পড়তাম। সিএস চ্যাটার্জি ভাগ্যে বাজারের থলি বার করতে এসে দেখলো, তাই আমাকে বললো যে শিগগিরই পরিষ্কার করো, নচেত তুমিই কুবোকাত। ওই দেখো, তুতে টি শার্ট পরে টু হুইলার নিয়ে সিএস চ্যাটার্জি বাজার চলে গেল। এটাই অল্প পরিমাণে যেটা ছোট মেশিনে কাচলাম সেটা হয়ে গেছে। চলো একটু গঙ্গা দেখাই। আপাতত তোমাদের দেখাচ্ছি এই সার্ভিং বোল। সেদিন বিশাল থেকে কিনেছি। ডাল দেখানোটা উদ্দেশ্য নয়, বোল দেখানোটাই উদ্দেশ্য। এরকম দুটো কিনেছি। এবারে বিশালে গিয়ে হোম ফার্নিশিংয়ের জায়গায় নতুন আইটেম বলতে এটাই। নতুন আইটেম যা আসে আমি চট করে কিনে নিই। চলো চাটা নিয়ে বসে আরাম করে খাই, হাতে বেশ অনেকটা টাইম আছে। ওষুধ খেয়ে কি সিএস চ্যাটার্জির মুখ একদম তেতো হয়ে গেছে, সেজন্য আজকের মেনু একদম সিএস চ্যাটার্জির পছন্দ মতো। অনেকেই আমার জীবনের গল্প শুনতে চেয়েছে। আমাদের জীবনের গল্প কিছু বিশেষত্ব নেই, আমি আগেও টুকটুক করে অনেকটাই বলেছি। যেমন 1981-এ মোটামুটি ধরতে পারো সম্বন্ধ করেই, আগেকার দিনে তো সম্বন্ধর বিয়ে বলতে লতায় পাতায় সম্পর্ক থাকতো, আর সেই বরের ঘরের মাসি কোণের ঘরের পিসি তারাই সম্বন্ধ করতো। সেইভাবেই আমাদের বিয়ে হয়েছিল। তখন আমি খুব ছোট ছিলাম, জাস্ট মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। চলো আগে মেনুটা দেখিয়ে দিই। ডাল, বেগুন ভাজা, শুকনো চিকেন, উচ্ছে আলু ভাতে। যেটা বলছিলাম, তো সিএস চ্যাটার্জির যে দাদা আর কি আগের, তিনি তো বিয়ে থাওয়া করেননি। আর আজকে দেখো, এই দুপুরবেলায় কাজকর্ম সারার পরে এসি সার্ভিসিং করতে, এদের টাইমগুলো না কি বলবো। পৌঁছে গেছি ফ্রেন্ডস সন্ধেবেলায়। একটা ছোটোখাটো রান্না আমার থাকেই প্রত্যেক দিনই। আমাদের রান্নাটা যদি করে রাখি তাহলে থাকে মধুবন্তীর জন্য কিছু, তো এটা মধুবন্তীর জন্যই বানাচ্ছি। তো মধুবন্তীর যেটু তো বিয়ে থাওয়া করেনি, ওই জন্য আমার শাশুড়ি একটু অসন্তুষ্ট ছিল, দুঃখী ছিলেন, যেহেতু ওনার বড় ছেলে বিয়ে করেননি, কনফার্ম ব্যাচেলার ছিলেন উনি একটু অন্যরকমও ছিলেন, আধ্যাত্মিক ধরনের মানুষ ছিলেন। সে যাই হোক, তাই জন্য আমি শাশুড়ির ভালোবাসা কোনো দিনই পাইনি। এইটাই ছিল আমার প্রথম দুঃখ বিয়ের পর থেকে। এছাড়া সিএস চ্যাটার্জিকে তোমরা এখনও যেমন দেখছো, তখনও সেরকমই ভালো মানুষ, হেল্পফুল, কি বলবো, যেমন স্বামী মানুষে
চায় বা কল্পনা করে। তো আমি সেরকমটিই পেয়েছিলাম। আর বাকি সব কিছুই মোটামুটি ঠিকঠাক নর্মাল। তো অ্যাবনর্মালিটি আমার জীবনে তখনই শুরু হলো যখন মধুবন্তীর জন্ম হলো এবং জানতে পারলাম যে ও আর 5 জনের মতো না। তখন থেকে আমাদের স্ট্রাগলটা চালু হয়ে গেল। আমাদের মানে আমার বড় মেয়ের, সিএস চ্যাটার্জির, এবং বলতে পারো আমার বাপের বাড়ির পরিবারের সে অনেক স্ট্রাগল, সেটা বলতে গেলে ইতিহাস হয়ে যাবে। এবং সেই জন্য ওটা আমি আবার একটা অন্য ব্লগে বলবো। তো এটা বানাচ্ছি মধুবন্তীর জন্য, একটু রায়তা, একটু আলু দিয়েছি, পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম এগুলো দিয়েছি। আর খাওয়ার সময় ওপর থেকে নিয়ে নেবে একটু ভুজিয়া, তাহলে ওর খাওয়াটা একটু এন্টারটেনিং হয়ে যাবে। নয়তো সেই পড়েছি বুড়ো বুড়ির সাথে খানা খেতে হবে একসাথে, সে তো আর নিত্যদিন বা 2 বেলা 3 বেলা চলতে পারে না। এখন আমাদের চলছে ডায়েট। গুড নাইট ফ্রেন্ডস, আজকের মতো দিনটা এখানেই শেষ করলাম। টাটা। নেক্সট ডে আমি একদম রাত্রিবেলা শুয়েই মনে করে রেখেছিলাম ফ্যানটার হাল খুব খারাপ। প্রদীপ্তকে ডেকে ডেকে আলাকালা হয়ে গেলাম। অবশ্য মাসে মাসে তা প্রদীপ্তকে ডাকা সম্ভব নয়, অনেকগুলো টাকার ব্যাপার। ওই আর কি, ওই শীতে রাগ দিয়ে ডাকবো যাতে পাখাগুলো বেশ কিছুদিন মানে ও ভালো করে পরিষ্কার করে দিয়ে যাবে। আর 3 মাস চলবে না, তাতে আমার মোটামুটি 4-5 মাস পেরিয়ে যাবে। চলো এখন করতেই হবে। আমাদের এই 3টে পাখা ভীষণ নোংরা হয়, অল টাইম চলতে থাকে। ওই দিকের হলে 2খানি আর এখানের 1খানি, সব সময় ঘুরছেই ঘুরছে। আমি সুযোগ সুবিধা পেলে ওই দিকের হলের 1খানা পাখা আর এটা সিএস চ্যাটার্জি বাইরে গেলে তবেই বন্ধ করতে পারি। আজকাল একটু একটু ভয় করে, বুঝলে তো, বড় টুলে চাপতে আমার খুবই ভয় করে। জানি তোমরা দেখলে বকবে, শেলি তো ভীষণ চেঁচাবে, কিন্তু কি করব, এত নোংরা না তাকিয়ে দেখতে পাচ্ছি না, আর সহ্য হচ্ছে না। বাঙালি মধ্যবিত্তের না অনেক কষ্ট। আরে হাতে নেই সেরকমভাবে রেস তো যে লোক দিয়ে করাবো, আর যে নোংরায় থেকে যাব সে বাঙালি জাতির হবে না। এই জন্য খেটে মরো, কী আর করা যাবে, খেটে মরো। আবার এটা একটা রিস্কও বটে। সিএস চ্যাটার্জি কিন্তু এখন ঘরে নেই, বাইরে গেছে বাজার করতে। কারণ সিএস চ্যাটার্জি থাকলে মোটেই এটা আমাকে করতে দিত না, চাপতেই দিত না, বলতো অপেক্ষা করো, কয়েকটা দিন বাদেই তো প্রদীপ্ত আসবে। আর অপেক্ষা করা যায় ফ্রেন্ডস? কত নোংরা হয়েছিল তোমাদের আমি দেখাবো, দাঁড়াও একটু ধৈর্য ধরো। আসলে এরকম মা বাপিকে নিজেদেরই পাখা পরিষ্কার করতে দেখে বড় হয়েছি তো, সেজন্য আগে তো এটা ক্যাজুয়ালি করেই ফেলতাম। আমাদের আসানসোল আরও ডাস্টি জায়গা, আরও ঘন ঘনই করতে হতো, এবং তখন তো আমাকে প্রায় 3টে পাখা মাসে মাসেই করতে হতো। আসানসোলটা তো বাড়ি ছিল, সেই জন্য সিলিং অনেক হাই, সেই জন্য নোংরা একটু চোখে কম দেখতে পেতাম, বুঝতে পারলে তো। আর এখন সিলিং নিচে হওয়ার জন্য না এত ময়লা দেখতে পাই, সেই জন্য ইরিটেশন আমার বেশি হয়। পারফেক্ট ক্লিনিং হয়নি, মোটামুটি কাজ চালালাম। অ্যাকচুয়ালি ঘরে এত নোংরা হয়েছে, মানে পুরনো হয়ে গেছে না, 14 বছর হয়ে গেল, রং ফংগুলো খষ্ট হয়ে গেছে, আলো পাখা সবই কীরকম কালচে মেরে গেছে। ওই আরবান ক্লাবকে দিতে পারলে ভালো হতো, কিন্তু অনেকটা খরচ সাপেক্ষ। এতদিন রিটায়ার্ড হয়ে যাওয়া, 14 সালে রিটায়ার্ড হয়েছে, মানে 10 বছর রিটায়ার্ড হয়ে যাওয়া একটা মানুষ, তারপরে রয়েছে আমার একটা প্রতিবন্ধী মেয়ে, সেজন্য সব দিক চিন্তা করে এত টাকা পয়সা খরচা করা আমাদের পক্ষে সম্ভব নয় ভাই। যেটুকু আমরা নিজেরা পারবো, যতটুকু পারবো করব, না হলে এইরকমই নোংরাতেই থাকতে হবে। তবে যেহেতু এই সমস্ত মানে হেল্পফুল গ্যাজেটগুলো রয়েছে, সেই জন্য হাই ক্যাবিনেটের মাথা ফাতাগুলো পরিষ্কার রাখতে পেরেছি, এইটা মনে করেই আমি অনেকটা শান্তি পাই। বিশেষ করে ওই যে ছোটো হ্যান্ডি আমার যে ইয়েটা রয়েছে না, ভ্যাকুয়াম ক্লিনারটা, ওইটা দিয়ে আমি অনেক মানে হাই ক্যাবিনেটের মাথা টাতাগুলো পরিষ্কার করেছি।
কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওই ঠিক মতন ক্যামেরা ফিট করতে পারিনি বলে। যেহেতু সিএস চ্যাটার্জি একটু ইয়ে আছে, মানে তাই জন্য ওকে আমি বারবার আর কি বিরক্ত করছি না যে একটু বসেছে, বসুক, এই ক্যামেরা ধরো, ওই করো। এইটা হয়ে গেল, তার কারণ হচ্ছে কি এটা ডাইরেক্ট ডাইনিং টেবিলের ওপর ট্রাইপডটা রেখে ফ্যান ক্লিনিংটা হয়ে গেল। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, মানে তোমাদেরকে মোটিভেট করতে পারলাম না, সেই নিয়ে মনটা খিচখিচেনি। আচ্ছা, আরও যদি আমি কিছু মানে ক্লিনিং করি, পুজোর ক্লিনিং, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সমস্ত ক্লিনিংয়ের কাজ ফার্স্ট আওয়ারে সেরে নিলে খুব ভালো হয়। দেখো রান্না তো আছেই, হবেই, ব্রেকফাস্টেরও আগে আমি ওটা সেরে নিলাম। আর আজকে ব্রেকফাস্টে করছি চিড়ে, মানে ফাইন চিড়েটা দিয়ে উপমা। আজ একদম পাতলা পাতলা করে বানালাম, মানে এটা সিএস চ্যাটার্জির পছন্দ। মানে উপমার থেকে বেশি এটা পায়াসম হয়ে গেছে, চিড়ের পায়াসম, নোনতা পায়াসম, ডাল ছাড়া খিচুড়িও বলতে পারো। মধুবন্তীও বেশ ভালো খেলো এটা, পাতলা পাতলা, টেস্টি হয়েছিল। আজ হবে ফ্রেন্ডস ডিম আলুর ঝোল, আর পোচটা মধুবন্তীর জন্য। মশলা, পেঁয়াজ, এখনও কন্টেনার আর একটু খালি করতে আছে, আর এটা কুচোতে আছে। দেখো ফ্রেন্ডস, যেদিন জুলি কাজে আসে সেদিন এক ধরনের বাসন আমি ধুই, আর যেদিন জুলি কাজে আসে না অন্য ধরনের বাসন আমি ধুই, তখন এই ধরনের বাসনগুলো ডিশ ওয়াশারে ধোয়। আর একটা ডিমের পোচ আমি সবসময়তেই বানাই, মধুবন্তী খেতে ভালোবাসে, ওটা খেয়ে নেবে। কিন্তু কেন দিই জানো তো? এই সেদ্ধ ডিমের তো কোনো স্বাদ নেই, সেইটার ঝোলটার স্বাদ আনার জন্য একটা ডিমের অমলেট বা পোচ করে ঝোলে দিয়ে দিলে ঝোলটা হালকা পাতলা হলেও ঝোলটার কিন্তু একটা দুর্দান্ত স্বাদ চলে আসে। আর এই যে ডিম আলুর ঝোল করছি, এটা আমার আর মধুবন্তীর দুবার করে খাওয়া হবে। আর সিএস চ্যাটার্জির মাছের ঝোল করে রেখেছি ওরও দুবারের জন্য, তাহলে আমার খাটালিটা একটু কম হবে নেক্সট দিনে। তো তোমার অনেক কিছুই আছে, তুমি দামদার কোনোই আমার কাছে। আজকে হাত লাগিয়েছি আমার এটা মেমেন্টো, মানে আমার নাতি সাহেবের ছোটোবেলার মেমারি। এগুলো না ছোটো বাচ্চারা বাড়িতে আসে, তাদের হাত থেকে জুগিয়ে রাখা কঠিন হয়ে গেছে। চলো ফ্রেন্ডস, এটা আর একটা নতুন দিন, একদম ব্রেকফাস্ট নিয়ে কিচেনে ঢুকে পড়েছি। ওটসের সঙ্গে দিয়েছি একটু রাগি আটা, আর একটু মানে অল্প তেল দিয়ে পেঁয়াজ, লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে সেটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। আজকে পিজিয়ানের ধোসা তাওয়াটা নিয়েছি, সুবিধা অসুবিধা বোঝার জন্য। এই তাওয়াটি আমার বড় মেয়ের খুব প্রিয়। বড় মেয়ে যখন এখানে এসে রান্নাবান্না করে, রাতের দিকে ধোসা ফোসা এসব বানায়, তখন ও এটা ইউজ করে। এটার সঙ্গে আরও একটা নেয়, ও একসঙ্গে দুটো মানে ধোসা তাওয়ায় ধোসা করে আমাদের খাওয়ায়। ধোসা, ইডলি এসব করতেও সিদ্ধহস্ত। এখন তো আরও কত কী যে বানায় বাবা। ওকে তো আমি বললাম তুই ক্লাউড কিচেন কর।
এটা পটল ছেঁচকি করছি, জাস্ট একটু ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা। এই রান্নাটা করতে করতে আমার শ্বশুরমশাইয়ের জন্য যে সমস্ত রান্নাবান্না করতাম সেই কথাটা আমার মনে পড়ছে। ঠিক এতটাই ফ্যাকা রান্না হতো। রান্নাঘরের মেসটা দেখো একবার। অ্যাকচুয়ালি তোমরা দেখছো যে আমি মাছ চিকেন সব একসঙ্গে রান্না করছি, অথবা মাছ ডিম। অ্যাকচুয়ালি সব কিছু আমরা সবাই একসঙ্গে খাবো না। মাছটা মেনলি রান্না হচ্ছে শেষ চ্যাটার্জির জন্য, আর চিকেন হয়তো রাত্রে শেষ চ্যাটার্জি খাবে, আর ডিম ফিম আমাদের জন্যই রান্না হচ্ছে। এবং অনেক সময়তে কী করছি, ওটা ডাবল রান্না করে নিচ্ছি যাতে অন্য কাজ আমি একটু করতে পারি, রান্নাটা একটু কম হয়। এটা আজকের আবার শেষ চ্যাটার্জির, আর এটা শেষ চ্যাটার্জির জন্য কালকের জন্য করে রাখা হলো। কাল আমরা বাইরে বেরোবো। এই যে সিঙ্ক পরিষ্কার করার ব্রাশটা, এটা স্কচ ব্রাইটের। এটা যখন আমি কিনেছিলাম তখন আমি শেয়ার করেছিলাম, তাও কিছু না হোক 1.5 বছর হলো এটা। তো এইটার সঙ্গে এই যে মুখটা বদলানো যায় জানো তো, আর একটা মুখ দিয়েছিল, তো এটা আমার সেকেন্ডটা চলছে। তো 1.5 বছর ধরে আমি এটা ইউজ করে এটুকু বুঝতে পারছি এটা ভীষণ কাজের। এটার যা শেপস কাটিং, তাতে না ওই সিঙ্কের ওই ধার তারগুলো ক্লিন করতে খুব সুবিধা। যদি কেউ নেব মনে করছো নিতে পারো। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ছেড়েছি, আলুটা একটু হালকা লালচে লালচে ভাজার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, বাকি আছে শুধুমাত্র এই যে একটু গাজর গ্রেট করে রেখেছি। এখানে বানানো হচ্ছে মধুবন্তীর জন্য রায়তা বলতে পারো, রায়তারই একটা টাইপ, কারণ আমরা যা খাচ্ছি মধুবন্তীটা খাবে। মধুবন্তীর নয়া লুকস দেখাই, আর নয়া লুকস দেখাতে গেলে একটু আলো দিতে হবে। না মধুবন্তী ওইদিকে যা তো দেখি, নয়া লুকসটা তোমরাই বলো কি নয়া লুকস হয়েছে মধুবন্তীর। আলোটা জ্বলছে না জানো তো, একদিকে আলো আমার ডিস্কো করছে। নয়া লুকস দেখলে ছা করে ভিউ দিচ্ছি তোমাদের, দেখে নাও দেখে নাও, ফোকাস দিচ্ছি মধুবন্তীকে। মধুবন্তী তো বুঝতে পারছে না যে মধুবন্তীকে কেন ফোকাস দিচ্ছি। কিছুই নয় ফ্রেন্ডস, মধুবন্তীর হেয়ার কালার করে দিয়েছি। কালকে এক জায়গায় যাব বললাম না, তোমাদের সঙ্গে নিয়েই যাব, তো সেই জন্য নিজেরই খারাপ লাগছিল, একটু সময় বার করে হেয়ার কালার করে দিলাম। তোমাদের তো বলেছিলাম বিশাল থেকে কি কি খরিদ করেছি, আলাদা করে আর দেখাবো না, দেখাবার মতো কিছু নেই। এই যে বেগুনি রঙের টাওয়েলটা দেখতে পাচ্ছ, পোছার জন্য ওটা খরিদ করেছি। তৈরি হয়ে গিয়েছি। গতকাল তোমাদের বলেছিলাম যে একটু বেশি বেশি রান্না করছি, কারণ আছে আগামীকাল বেরোতে হবে। আগামীকালটা হচ্ছে গিয়ে আজকে, তো আজকে বেরোচ্ছি। আজকে একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে গিয়ে মধুবন্তী যে ককলিয়ার ইমপ্লান্টের যে প্রসেসরটা পড়ে সেটা নট ওয়ার্কিং, সাডেনলি এরকম হয়েছে, তো সেটা নিয়ে সেটার জন্যই আমরা যাচ্ছি।
চলো তোমাদের একটু দেখাবো জায়গাটা। ফ্রেন্ডস, ভেতরে কাজ চলছে মধুবন্তীর প্রসেসরটা নিয়ে, আর যা যা মানে ইস্যু হয়েছিল সবগুলোই ওনাদের জমা দিলাম। আবার হয়তো নেক্সট দিন আসবো। তো এইখানে আসি মধুবন্তীর মানে কি বলবো, ককলিয়া অপারেশনের পর থেকে কেন আগ থেকেই আমাদের এই ডেসিবেলে আসা যাওয়া, এই সমস্ত কি বলবো মানে এই ধরনের বাচ্চাদের ইয়েদের সব কিছুর মানে আমাদের কলকাতার একটা কি বলবো জীবন উনি। এই যে সার্ভে পার্ক অজয়নগর, আগে অবশ্য এটা অন্য জায়গায় ছিল যখন মধুবন্তী ফার্স্ট 16 সালে অপারেশনের পরে, তখন সাউথ সিটি মলের কাছে একটা জায়গা ছিল। এখন তো এটা নতুন অফিস, এটা পরে হয়েছে 2020 কি আর 21 এরকম কোনো জায়গায়। মধুবন্তী আর মধুবন্তীর বাবা ভিতরে আছে। ঠিক আছে, ভেতরটা তো শো করানো যাবে না, রাখছি। আমরা ফিরছি ফ্রেন্ডস। আকাশের মেঘটা দেখো, একদম পেঁজা তুলোর মতো শরৎকালের মেঘ। তাই জানলা থেকেই ছবিটা তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে পুজো পুজো আকাশ। এই বালি ব্রিজে উঠে পড়েছি। এই তোমাদের সঙ্গে আগে অনেকবার শেয়ার করেছি, কিন্তু যেহেতু আমার এটা একটা ছোট্ট চ্যানেল, অনেক নতুন নতুন বন্ধু আসছে, তাদের জন্য এই অংশটা আমি ফের করে শেয়ার করে দিলাম। ওই দেখো উত্তরপাড়া তোরণটি ভালো করে ক্যাপচার করতে পারিনি, মানে আমরা এসে পড়লাম বলে। দোলতলা ঘাট ফিরে এসেছি ফ্রেন্ডস। ফিরে আসার পরে মধুবন্তী নিজেদের চা করে খেয়ে নিয়ে আমাকে একটু চা বানিয়ে দিচ্ছে। বহুদিন ও দুধ চা বানায়নি, অনেকদিন বাদে বানাচ্ছে। আগে ভীষণ ভালো চা বানাতো। আর মধুবন্তী যে টি শার্টটি আর প্যান্টটি পরে আছে, সেটিও বিশাল থেকে নতুন খরিদ করেছি। সবাই এসে জামা কাপড় ছেড়ে চা খেয়েছে, আর আমি ফিরে এসে আমার কিছু কাজ ছিল, শুধু হাত পাটা ধুয়েই সেই কাজগুলো মিটিয়েই ততক্ষণ আমাদের চা খাওয়া হয়ে গেল। আমি বললাম চল আমাকে এক কাপ চা খাওয়া। অনেকদিন বাদে করছে, কিন্তু ঠিকই করেছে। আমি ওর অ্যাবসেন্সে একটু চিনি দিয়ে দিয়েছি। আমার গায়েরটিও নতুন, বিশাল থেকে খরিদ। তাহলে ফ্রেন্ডস, আজকের মতন ব্লগ ডায়েরিটি এখানেই টানলাম। টাটা।